কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু আপনার নাম কি? আমার নাম হচ্ছে সুমাইয়া। সুমাইয়া। জি। জন্মস্থান কোথায়? শরীয়তপুর। আহ, বিয়ে শাদী করছেন? হ্যাঁ, বিয়ে হয়েছিল, তো আমার হাজবেন্ডের সঙ্গে আর কি ডিভোর্স হয়েছে। ডিভোর্স হয়ে গেছে, জি। ছেলে পেলে আছে? না, বাচ্চা কাচ্চা নাই না? না বাচ্চা কাচ্চা না। কতদিন সংসার করছেন? এই তো অল্প কয়েকদিন সংসার করছি, বেশি দিন হয়নি। তাতে কতদিন হতে পারে? 1-1.5 বছর। 1-1.5 বছর জি। বা 2 বছর এরকম না? হ্যাঁ, এরকম। আচ্ছা, এই স্বামীর সাথে যে ডিভোর্স হলো, জি। এটা মানে আসলে দোষটা কার বেশি, এখন আপনার না দোষ স্বামীর? গুণ সবারই আছে, হয়তো স্বামীরও আছে, আমারও আছে, কারণ একা দোষে তো কখনো হয় না। আর মেয়েদের দোষ একটাই, যে স্বামীরা যদি ইনকাম করতে বলে, স্বামী তখনকার বলে যে ইনকাম করতে পারবো না, হয়তো এগুলা নিয়ে ঝগড়া কাজা হয়, এটাই হচ্ছে মেয়েদের দোষ, ঠিক আছে। তো দেখা তাছাড়া গেছে আপনার স্বামীর তো সবসময় বউরা ভালোই চায়, খারাপ তো আর চায় না। তো এই কারণে মানে আমার দোষটা বেশি। তাছাড়া আপনার স্বামী কি মানে অন্য কোনো প্রবলেম নাই, হয়তো কারোর সাথে পড়ে কেউ বা মদ গাঁজা বা জুয়া টুয়া এগুলি খেলে নাকি? সেটা তো সে বাইরে থাকে, আমি তো আর দেখি না ওখানে ও পরকিয়া করে কিনা বা কি করে, ঠিক আছে। মদ সে গাঁজা এগুলি খায় ঘুরে না? আসে, আমি দেখি, এটাই আর কি। মদ গাঁজা সে খায় না এরকম কোনো ওই চোখে মদ পড়ছে গাঁজা কিনা? খায় কিনা সেটা তো আর আমি দেখা বসে থাকি না এখন, তারপরে মানে যদি পাড়াপতি আছে না, তার পাড়া প্রতিবেশী আছে না, তারা বলে না আপনার কাছে কোনো কমপ্লেন দেয় না? না, এরকম কমপ্লেন দেয় নাই আমার কাছে এখনো, ঠিক আছে। কিন্তু এমনি নেশা পানি হয়তো করতে পারে, বন্ধু বান্ধবের পাল্লায় পড়া করতে পারে, এটা স্বাভাবিক ছেলে তাহলে মানুষ। আপনাকে ছেড়ে দিলে কেন? আপনি তো দেখতে শুনতে মার্শাল্লাহ অনেক সুন্দর, তাহলে তো মানে ডিভোর্স হওয়ার তো একটা কারণ লাগবে, তাই না? দেখেন, সে তো আমাকে ছাড়ে নাই, তাকে আমি ছাড়ছি কারণ সে মনে করেন মা বাবার ভক্ত বেশি, এবং কি মা বাবার কথা বেশি শুনে। বড় মানে সংসার কি জিনিস, এই জিনিসটা উনি বোঝে না। তাই ভাবলাম যে যেহেতু এখনো ছেলে পেলে হয় নাই, ঠিক আছে, যে একাকিত্ব জীবন, দেখা গেছে অনেক ভালো ছেলে করার মায়ের চেষ্টা কথা করছি। শুনবে, বাবার কথা শুনবে, এটাই তো স্বাভাবিক। না, সেটা ঠিক আছে, শুনুক, শুনলে তো তাতে কোনো ক্ষতি নাই, কিন্তু তারপরেও ঘরের যে বউ যাকে নিয়ে সংসার করবে তার কথা তো শুনতে হবে। মানে দুজনের তো দেখা যাচ্ছে সংসারে মানে কিভাবে চলতে হবে, সেটা যদি সে না বোঝে, তাহলে নিয়ে সংসার করে কি লাভ বলেন। মানে কি কথা শুনেন আপনি, কি বলেন আর কি কথা এই যে শোনেন না? যেরকম ধরেন, আমি যদি বলি, দেখা গেছে দেখো আমাদের ভবিষ্যৎ আছে, একটা সামনে ছেলে পেলে হবে, ঠিক আছে, যে মা বাবার কথা শুনে তুমি আমার সাথে এরকম অত্যাচার করো, ঠিক আছে, খারাপ কিরকম ব্যবহার অত্যাচার করে করো, আপনার সাথে? মারধর করে আর কি। যৌতুক টৌতুকের কোনো, যৌতুক দেওয়ার কোনো কথা টথা ছিল নাকি? না, যৌতুকের এটা জন্য তো চাই। আমার মাঝে মধ্যে বলে যে তোমার বাবার বাড়ি থেকে টাকা পয়সা নিয়ে আসো, আমি যদি বলি যে টাকা পয়সা আনতে এটা কি পারবো মা না। বাপ শিখে দেয়? শিখাই শিখায় দেয় দেয়? কিনা সেটা তো আর আমি জানি না, আমি তো না, আর মা তাদের বাবার কাছে কথা বসে শুনে যে থাকি না। যেন, তাহলে অবশ্যই এগুলি শিখা দেয়। হয়তো শিখাই দেয়, না শিখাই দিলে তো সে এরকম ভাবে চায় না, কারণ সম্পর্ক করে বিয়ে হয়তো করছে, ঠিক আনুমানিক, আছে। মানে শিওর না। শিওর না বলতে এটা শিওর হইতেও পারে, কারণ মা বাবার কথা মতো যেহেতু চলো, অবশ্যই সেটা হবে। মানে মা বাবার সব কথা শুনে অতএব যখন মারধর করে আপনার সন্দেহ হয় যে হ্যাঁ, অবশ্যই তার আমার মায়ের এটাই কথা শুনে সন্দেহ আমাকে হয়। হচ্ছে মারধর করতেছে হ্যাঁ, বা অবশ্যই। যৌতুকের জন্য মানে চাপ সৃষ্টি করতে হ্যাঁ, চাই তো। হ্যাঁ, এটাই। এছাড়া এটুকুই প্রবলেম ছিল, যার কারণে আপনি হচ্ছে বাধ্যতামূলক হচ্ছে জি। ডিভোর্স দিয়ে চলে আসছেন। মানে মারধরকে প্রতিদিনই মারতো নাকি? প্রতিদিন কি আর মারতে, দেখা গেছে যখন মানে তার বাবা মা বলতো যে দেখা গেছে এইভাবে সংসার কিভাবে চলবো, মানে মিথ্যে টাকা কথা পয়সা বলতো, তোর বউ এটা করে না সেটা করে না এরকম নাকি? কাজকর্ম করে না, মানে মিথ্যে টিথ্যে কথা বলতো আর জি। তখনই মারধর করতো। যে যৌতুক দেওয়ার কথা ছিল সেটাও দিল না। হুম। তোর তোর শ্বশুর বাড়িতে না নেই এরকম কোনো চাপ সৃষ্টি করা, মারধর খাওয়াইতো, এটাই তো। হ্যাঁ, এটাই। সুপ্রিয় দর্শক, আর আমরা স্কিপ বাড়াবো না, মেয়েটার কথা শুনলেন। আসলে শ্বশুর শাশুড়ি ছেলেকে মানে তার স্বামীকে হচ্ছে যৌতুকের জন্য চাপ সৃষ্টি দেওয়া হয়তো, বিভিন্ন মারধর করতো, যার কারণে সে স্বামী ছেড়ে চলে আসছে। আপনার কোনো পার্সোনাল ফোন নাম্বার আছে? না, না, আমার কোনো পার্সোনাল ফোন নাম্বার নেই। মেয়েটার কোনো পার্সোনাল ফোন নাম্বার নেই। মেয়েটার সাথে যোগাযোগ করতে চাইলে বা কারোরও যদি ভালো লেগে থাকে, পছন্দ হলে আমাদের ইমো নম্বর দেওয়া থাকবে। তো অযথা ভিডিও কল দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।